আসসালামু আলাইকুম। কবি সাহিত্যিকের জন্ম মৃত্যুর বাংলা সন মনে রাখার উপায়। আমরা অনেকেই আছি যে ইংলিশটা মনে থাকে, বাংলাটা মনে থাকে না। অনেকের আছে বাংলাটা মনে থাকে, ইংলিশটা মনে থাকে না। তো সবার জন্যই যে কোনো একটা যদি মনে থাকে তাহলে সহজেই আরেকটা সহজে বের করে নিতে পারবো। যেমন হচ্ছে জন্ম বা মৃত্যুর ইংরেজি সাল থেকে 593 বিয়োগ করলে যে কোনো কবি সাহিত্যিক বা কোনো মানুষের আপনি হচ্ছে বাংলা সন বের করতে পারবেন। আবার বাংলা সন থেকে যদি ইংরেজিতে বের করতে চান তাহলে একই সংখ্যাকে যোগ করতে হবে ইংরেজি সনের সাথে। তো আমরা রবীন্দ্রনাথ ঠাকুরেরটা দেখি। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1861 সালে। এটার থেকে আমি যেহেতু এটা ইংরেজিতে 1861 জন্ম, এর থেকে 593 বাদ দিলে বাংলা সাল 1268 হচ্ছে। আবার যখন আমরা বাংলা সন থেকে ইংরেজিতে বের করব তখন বাংলা সনের সাথে আমরা এটাতে যোগ করব। যেমন আমরা ইংরেজি থেকে বাংলা করার সময় এটার সংখ্যাটা 593 বিয়োগ করেছি, এখন বাংলা থেকে যখন ইংলিশ করব তখন এটা যোগ করব। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুসাল বাংলাটা আমরা দেখব, বাংলাটা 1348। যেহেতু এটা বাংলা থেকে আমরা ইংলিশ করব তাহলে এবার হচ্ছে 593 যোগ করব। যোগ করলে হয় 1941। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুসাল ইংলিশে। তো আমরা এটাই যখন বাংলা থেকে ইংলিশ করব তখন আমরা যোগ করব, তো যখন ইংলিশ থেকে বাংলা করব তখন বিয়োগ করব। বাংলার সময় যোগ, আর যখন বাংলা থেকে আমরা ইংরেজিটা বের করব তখন যোগ হবে। আমাদের এই সালটা মনে রাখার জন্য শুধু 593 সংখ্যাটা মনে রাখলেই হবে। যখন আমরা বাংলা থেকে ইংলিশ বের করব, বাংলা থেকে ইংলিশ বের করলে যোগ, আর যখন ইংলিশ থেকে বাংলা তৈরি করব তখন হচ্ছে বিয়োগ। এই সংখ্যাটাই আমি ইংরেজি থেকে বাংলাটা আপনাকে করে দেখাচ্ছি। যেমন ইংরেজি 1941, এটার থেকে যেহেতু আমরা প্রথমে এটা বাংলা থেকে ইংরেজি তৈরি করছি তখন যোগ করেছি, এখন এটা বিয়োগ করলে আমাদের আবার প্রথমে সেই বাংলাটাই বের হয়ে আসবে। যেমন এই যে বাংলাটা বের হয়ে গিয়েছে। এভাবে জন্মসাল মৃত্যুসাল বের করা অবশ্য অনেকেই জানে, আবার অনেকেই জানে না। তো যারা জানতেন তারা তো জানেনই, আর যারা জানতেন না তাদের আশা করি এতে অনেক উপকার হবে। তারা শিখে নিয়ে এটা অ্যাপ্লাই করবে এবং উপকৃত হবে আশা করি। আল্লাহ হাফেজ।